হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি হেয়ার অয়েলের সাথে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অথবা জাফরান হেয়ার অয়েল। বিভিন্ন ধরনের অর্গানিক উপাদান এবং বিভিন্ন তেলের প্রসেস করে যেহেতু এটা তৈরি হয়, সেজন্য এটার ঘনত্ব একটু বেশি, অন্যান্য তেলের মতো না। আর এটা চুলে কিন্তু অনেক বেশি পুষ্টি যোগায়, যেমন আপনার চুলকে স্ট্রং করবে, আপনার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এছাড়াও এটি চুলকে লম্বা এবং ঘনত্ব করতে কিন্তু অনেক সাহায্য করে। বিভিন্ন ন্যাচারাল উপাদান দিয়ে এটি তৈরি দেখে এটা কিন্তু অনেক রিফ্রেশিং, মাথাকে অনেক ঠান্ডা রাখে। যাদের ঘুমের সমস্যা তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা মাথাকে ঠান্ডা রাখে দেখে ঘুমটাও কিন্তু অনেক ভালো হয়। আচ্ছা, এই জাফরান অয়েলটা ব্যবহার করার একটা নিয়ম আপনাদেরকে বলে দিই। প্রথমে চুলের গোড়ার দিকে একটু বেশি করে প্রলেপ দিবেন, লেয়ার করে দিবেন তেলের, তারপরে আস্তে আস্তে এটা কমিয়ে দিতে পারেন। আর এই তেলটা কিন্তু আপনারা সরাসরি চুলে ব্যবহার করতে পারেন, আবার চাইলেও নারিকেল তেলের সাথে মিক্স করেও চুলে ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। এখন আসি ইম্পর্টেন্ট একটা কথায়। আপনারা যখন এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অয়েলটা কিনবেন, আপনারা কিভাবে বুঝবেন এটা আসল কি নকল? চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। আসল জাফরান অয়েলের সম্পূর্ণ বক্সের উপরে লেমিনেশন পেপারে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলেই একটি হলোগ্রাফিক লেমিনেশন চিতাবাঘের স্কিনের মতো ঝলমল করতে দেখা যায়। লাইটের নিচে বক্সটি একটু নেড়েচেড়ে দেখতে গেলেই সম্পূর্ণ অ্যান্টিফেক 3D হলোগ্রাফিক পদ্ধতিতে তৈরি করা এই ইফেক্টটি দেখতে পারবেন। যদি পুরো বক্সের ইফেক্টটা এভাবে চিতাবাঘের স্কিনের মতো ঝলমল করে, তাহলে সেটা অরিজিনাল। এভাবে দেখে আপনি অরিজিনাল নিশ্চিত হয়ে কিনতে পারবেন। তারপরও যদি আপনাদের জাফরান অয়েল চিনতে সমস্যা হয়, সেক্ষেত্রে জাফরান ব্র্যান্ডের কাস্টমার কেয়ার নাম্বারে যে জাফরান অয়েলটি আপনি কিনতে চাচ্ছেন সেই জাফরান অয়েলের একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। কাস্টমার কেয়ার অফিসার আপনার পাঠানো ছবি দেখে আপনাকে জানিয়ে দিবে এটা আসল নাকি নকল। আমাকে অবশ্যই কিন্তু জানাবেন এই জাফরান অয়েলটি ব্যবহার করে আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফিজ।